মাধ্যমিক 2023-এর বীজগণিত সাজেশান 100% কমন এবং সম্পূর্ণ ফ্রিতে পেতে এই ভিডিওটি তোমাদের অবশ্যই পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। দেখো, অঙ্কে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেখানে মাত্র 16 নম্বরের কিন্তু আসে এই বীজগণিত পার্ট, অর্থাৎ বীজগণিতে 16 নম্বর আসে। তো সেখানে দ্বিঘাত সমীকরণ বলে একটি চ্যাপ্টার রয়েছে। এই বীজগণিতে প্রথম অঙ্ক বলছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যা থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। প্রথমেই তোমাদের বলি, এখানে যে নম্বরগুলো দেওয়া রয়েছে সেটা পরীক্ষার প্রশ্নে হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। পরের অঙ্ক ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত r:1 হলে দেখাও যে b² r = ac × r + 1 × 2। তো 3 নম্বর অঙ্ক, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 10 এবং বীজদ্বয়ের বর্গের সমষ্টি 52 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তো দ্বিঘাত সমীকরণ থেকে এই 3টি অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাও, একদম হুবহু কমন পাবে, সেক্ষেত্রে একটু আলাদা হতে পারে নম্বরগুলো। এরপর আমরা অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকেও 3টি অঙ্ক এখানে দিয়েছি, তোমরা দেখে নাও বরাবর। দেখো 3টি অঙ্ক এখানে রয়েছে, আরও আমরা দিয়েছি, এর পরের পার্টে আসবে, তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে দেখে লিখে নিতে পারো। অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো দিয়েছি তা তোমাদের সামনে স্ক্রিনে ফুটে উঠছে। এরপর দেখো 4, 5, 6, 7 অর্থাৎ টোটাল 7টি অঙ্ক দিয়েছি অনুপাত সমানুপাত থেকে। এর আগে তোমরা দেখে নিলে 1, 2, 3, 4, 1, 2, 3 আর এখানে 4, 5, 6, 7 অঙ্কটি রয়েছে, মানে 7টি অঙ্কের মধ্যে 4টি রয়েছে, যেটা তোমরা আশা করি স্ক্রিনের ওপরে ফুটে উঠছে, দেখতে পাচ্ছ। তোমরা ভিডিও স্ক্রিনশট করে নিয়ে এই অঙ্কগুলোকে পরে প্র্যাকটিস করতে পারো, কিংবা তোমরা কিন্তু নিয়ে এই অঙ্কগুলো ভিডিও পজ করে দেখে দেখেও লিখে নিয়ে খাতায় প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে তোমাদের একটু বলে দিই যে দেখো, যে অঙ্কের পুরো হুবহু কমন আসে না, সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিছু নম্বরের পরিবর্তন হয়ে যায় প্রশ্ন করবার সময়। একেবারে হুবহু সাজেশান, মানে হুবহু প্রশ্নপত্রটা যদি তোমাদের সামনে তুলে দেওয়া হয় তাহলে পরীক্ষার কোনো অর্থই হয় না। এটা একটা সাজেশান মাত্র, অর্থাৎ এই ধরনেরই অঙ্ক, সেম অঙ্ক আসবে, হয়তো x² - yz এর বদলে একটু zy করে দিল বা zx করে দিল। দেখো, করণীয় ভেদ থেকে আমরা মান 2-এর 6টি অঙ্ক দিয়েছি। 6টি অঙ্ক পরপর সাজানো রয়েছে সুন্দর করে, যেমন 1/√2 + 1, 1/√3 + 2, 1/√4 + √3 এর সরলতম মান, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর মনে করা হচ্ছে, এবং সেই কারণেই আমরা 6টি 2 নম্বরে দিয়েছি করণী বা ভেদ থেকে। এখান থেকে কিন্তু তোমাদের আসবে পরীক্ষার ক্ষেত্রে আসে, এবং তোমরা কিন্তু এই 6টি অঙ্ক অবশ্যই বন্ধুরা প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু তোমাদের করণীয় বা ভেদ থেকে আটকানোর কোনো চান্স সেই অর্থে রইল না। এরপর আরও অনেক অঙ্ক দিয়েছি, 6টা অঙ্কের মধ্যে দেখো লাস্টের দিকের অঙ্কগুলোও ইম্পর্টেন্ট, যেমন x = 2 + √3 হলে x² - 4x + 1 এর মান কত। তারপরে দিয়েছি x² + y² ভেদ xy হলে প্রমাণ করি যে x ভেদ y। তারপরে x ভেদ y² বা y = 2 যখন, তাহলে x = a, x ও y এর মধ্যে সম্পর্ক কী। তারপর দিয়েছি √15 + √3 ও √10, এগুলো অঙ্কগুলো দিয়েছি। তারপরে 3-এর এই করণীয় বা ভেদ চ্যাপ্টার থেকে 3-এর মান 3-এ দেখো সরল আসবে কিছু, দুটো সরল দিয়েছি প্রথমে, তারপর একটা অঙ্ক দিয়েছি। তারপর 4-এর দাগের যে অঙ্কটা দিয়েছে তোমাদের, দেখো এই অঙ্কটা কিন্তু খুব আসে পরীক্ষার ক্ষেত্রে। তো x = √7 + √3 √7 - √3 ও xy = 1 হলে x² + 7xy + y² x² - 3xy + y² এর মান কত। 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 4-এর সাথে সাথে 3-এর দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট, এবং দুটি সরল প্র্যাকটিস করে যাওয়ার অবশ্যই চেষ্টা করো, কারণ সরল এবছর পরীক্ষায় আসবে বলেছে বিভিন্ন স্যারেদের সাথে কথা বলে যা জানা গেছে। এবং এই সাজেশানটি এসকে স্যার দিয়েছে, তার কাছে তিনি স্কুলের শিক্ষক, এবং তিনি সম্পূর্ণভাবে বলছে যে এবছর কোশ্চেনে কিন্তু সরল দিয়েছে, তাই ভালো করে এই করণীয় ভেদ চ্যাপ্টার থেকে সরল কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আরও দুটি অঙ্ক দিয়েছি, দেখো 5 নম্বরে বলছে x = 1/2 + √3 y = 1/2 - √3 হলে 1/x + 1 ও 1/y + 1 এর মান কত। a ভেদ b, b ভেদ y, b ভেদ c হলে প্রমাণ করি যে a³ + b³ + c³ ভেদ a + b + c হোল কিউব। অবশ্যই কিন্তু এই সাজেশানগুলো প্র্যাকটিস করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, ভাই বোনেরা সাপোর্ট করো এই নতুন চ্যানেলকে, এবং তোমাদের উন্নতির শিখরে নিয়ে যাও, এবং তোমরাই হেল্প পাবে পরবর্তীকালে।